ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে হারিয়ে যান বাবা সুদন মিয়া। নিখোঁজ বাবাকে খুঁজতে লিফলেট নিয়ে শহরের অলিগলি ঘুরছেন তার কলেজ পড়ুয়া মেয়ে। বাবাকে ফিরে পেতে যাকে দেখছেন তাকেই দিচ্ছেন লিফলেট। বাবা বেশি কথা বলতে পারে না, জানি না এখন কই আছে, কি করতেছে। আপনারা নাম্বারে যোগাযোগ করবেন, এই ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন। আপনারা শেয়ারের কারণে আমি আমার বাবারে ফিরে পেতে পারি। দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের পায়ে ধরে কই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। বাবা হলেন একজন নির্ভীক নাবিকের মতো, যে নাবিক শত ঝড় তুফানের মাঝেও পরিবারকে রক্ষা করতে জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যান। তাই তো নিরুপায় হয়ে বাবার ছবি বুকে নিয়ে পথে পথে খুঁজে ফিরছেন মেয়ে। বাবাকে ফিরে পাওয়ার আকুতিতে চোখ ছলছল করছে পথচারীদেরও। দুঃখজনক ঘটনা, কারণ আমিও একজন বাবা এবং আমি একজন সন্তান। আমার বাবা মা যদি হারিয়ে যেত, আমার পাগলপাড়া দশা হতো। সেই দশায় এই মেয়েগুলা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ঢাকা থেকে সে হারিয়ে গেছে, তো বিভিন্ন জায়গায় লিফলেট দিচ্ছে, কান্নাকাটি করতেছে। তো আমরা সকলের দিকে অনুরোধ করবো, এই ফেসবুকের যুগে খুব সহজে অনেক কিছু আমরা খুঁজে বের করতে পারি। তো প্রত্যেকে এই নিউজটাকে শেয়ার দিয়ে মেয়েদের যে কান্না হাজারি, তার থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের মৃত শব্দর আলীর ছেলে সুদন মিয়া। মানসিকভাবে অসুস্থ সুদন মিয়ার বয়স 54 বছর। গত 3 সপ্তাহ আগে টাঙ্গাইল জেলার সখীপুরের গোয়ালি গ্রামে স্ত্রীর সাথে বড় মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান তিনি। এরপর গত 14 মে মঙ্গলবার নিজ বাড়িতে ফেরার জন্য ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে স্ত্রী সন্তানদের সাথে অপেক্ষা করছিলেন ট্রেন আসার। হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে রেল স্টেশনের টয়লেটে যান, কিন্তু টয়লেট থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান সুদন মিয়া। বুকে ছিল ওই জায়গায়, তো ওই জায়গায় 15 দিন থাকছে আর কি। 15 দিন থাকার পরে বাড়িতে আসার দিকে আর কি, এয়ারপোর্ট থেকে আর কি, এয়ারপোর্ট রেল স্টেশনের কাছ থেকে ওইখান থেকে আনানো হয়েছে আর কি। 3 দিন হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করতেছি, কিন্তু পাইতেছি না। তাকে দেখতে না পেয়ে স্ত্রীর সন্তানরা হন্য হয়ে এদিক সেদিক খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজতে সকল আত্মীয় স্বজনদের বাড়িতে লোক পাঠানো হলেও আজও তার সন্ধান মেলেনি। 14 তারিখ 4টার পরে আর কি, 4টার পর থেকে আমার মার কাছ থেকে খুঁজে পাইতেছে না। আমার বাবার একটু সমস্যা আছে আর কি মাথার মধ্যে, অনেক খোঁজাখুঁজি চলতেছে, আমার বাবারে খুঁজে পাইতেছি না। আপনারা যদি কারোর সামনে পড়ে থাকে যে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই বিমানবন্দরে 4টার দিকে হারানো গেছে আর কি। যদিও সম্পর্কে আমার ফুফা হয়, কিন্তু আমার বাবার মতো আর কি। আমার এতটুকু অনুরোধ যে ওনাকে দেখে দেখেন না কিল্লিগা, যদি কেউ দেখে তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য। স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ে রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণের মাধ্যমে এক বুক আশা নিয়ে খুঁজে বেড়াচ্ছেন বাবাকে। এমন ঘটনায় দুঃখ প্রকাশের সাথে সাথে দ্রুত বাবাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন পথচারীরাও। অসুস্থ রোগী ওনাকে পাচ্ছে না, মেয়েরা লিফলেট বিতরণ করছে। যদি হৃদয়বান কোনো ব্যক্তি পেয়ে থাকে এই ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমার বাবা যদি আমি হারাইতাম, আমরা সুখ করছি। আমিও দোয়া করি বাবারে ফিরে পাক। প্রিয়জন হারানোর বেদনায় নাওয়া খাওয়া ছেড়ে স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন। দেশের হৃদয়বান মানুষদের সহযোগিতায় নিখোঁজ সুদন মিয়াকে ফিরে পাবে তার পরিবার ও স্বজনরা, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, RTV।